তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানে আপনি দুর্নীতি পাবেন। আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেস, সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত হতে পারে। কদিন আগে দেখলেন না বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে, ওখানেই দেখুন টাকা পয়সা নিয়ে। ইভেন শুধু তাই নয়, আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে একটা বিধবা ভাতা তুলে খায়। নদিয়া জেলার একটি ভদ্র মহিলার খবরে এসে গিয়েছে, এরকম অনেক আছে, স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে। এদের দুর্নীতি, এরা বিভিন্ন লেভেলে দুর্নীতি করে। এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের 15,000 মতো যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি করছে, তারাও আজকে সামাজিক ভাবে সমাজচ্যুত হতে চলেছে। তাই বা তো রাজ্য সরকার বলতে হবে, এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে। 34 বছরের সিপিএম এবং 16 বছরে, প্রায় 16 বছরে, 15 বছরে তৃণমূল পারলো না এই বক্সিপুর ব্রিজ করতে। আপনারা কি পারবেন বিধানসভায় জয়ী হলে? তখন একটা কথা বলি, সরকার কেন তৈরি হয়? সরকার এই জন্যই তৈরি হয়, এবং এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা, ওখানকার মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার, সেটাকে নোট ডাউন করে সমাধান করা। বক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে। শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, ট্রান্সপোর্ট যত যাবে বিজনেসটা তত বাড়বে, সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে। ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে। এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা। তাহলে কি চাইছে না এখানকার বিধায়কেরা এই ব্রিজ করতে? দেখুন একটা কথা বলি, এদের সেই ক্যাপাসিটি নেই। আমি শুরুর বক্তব্যতে বলেছিলাম এদেরকে ভোটার করে রাখতে চাইছে, মানুষ দেখতে চাইছে না। যদি মানুষ দেখতে চাইতো এদের ব্যবসায় উন্নতি হোক, তাহলে এটা নিয়ে সোচ্চার হতে বিধানসভাতে। এবং আমি যতটুকু জানি বিধান নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো। অনেক টাকা আছে ওনার ফোন, আরো বেশি টাকা থাকতে পারে সেই বৈধ পন্থায় ইনকাম করুক, যত বেশি ইচ্ছা পারে। কিন্তু আমি গাঁটের টাকার কথা বলছি। আপনি অন্তত এটা কাজ করুন, আপনাদের সরকার চলছে, পিডব্লিউডি মিনিস্টার আছে, উনি ব্লক সাহেব এই দায়িত্ব আছে, তো ওনাকে বলুন না এটা করে দিতে। এটা তো ইজি ব্যাপার, এটা করছে না কেন? আপনি তো হুমায়ুন সাহেব বলছেন, আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন? হুমায়ুন সাহেব আপনি অনেক কিছু বলছেন, কে হুমায়ুন কবির ওনার সঙ্গে যোগাযোগ রাখছেন? না, আমার সাথে মানে হিডেন কোনো যোগাযোগ নেই। বিধানসভায় গেলে হাই হ্যালো হয়, কেমন আছেন না আছেন জিজ্ঞাসাবাদ হয়, এতটুকুই, এর বাইরে কিছু নেই। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক সাইডে আমাদের যেমন হাবিব ভাইকে পাচ্ছি, এক সাইডে বাপ্পু চক্রবর্তী আছে, আমরা ঐক্যবদ্ধভাবে শুধু ওয়াকাফ নিয়ে লড়াই নয়, 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের যে অভিজ্ঞতা ছিল, 2023-এ অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের ক্ষমতা চুক্ত হয়েছে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিহাত হয়েছে, সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি। ডোমকলে আপনি বললেন সিট নেবেন, তো ডোমকলের সংগঠন আপনার কেমন আছে সে বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো সেটা বুঝতে পারছি না। দেখুন আমার সংগঠন কোথায় কি আছে সবটাই যদি পাবলিক ডোমেইনে এক্সপোজ করে দিই, তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা, আর থানা ওসিআইসিরা আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলাতে ধরে নেবে। এখন ওসিআইসি বা যারা গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তারা শুধু আইএসএফ এর নেতৃত্বরাতে তারা খুঁজছে মিথ্যা মামলাতে কিভাবে আটকানো যায়। সুতরাং আমি ওটা বলবো না, ঠিক সময় দেখতে পাবেন। আচ্ছা, ব্রিজের কথাটা কি তাহলে আপনি একটা কথা বলবো, এই যে এত লোকের আজকে সমাগম, এত লোকের সমাগম, সংগঠনটা না থাকলে এদের কানে পৌঁছালো কি করে? এসেছে মানুষ, কানে পৌঁছাতে হয়েছে তো। কাউকে গাড়ি ভাড়া দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে রোজ দিয়ে আনা হয়নি। কিন্তু সব শ্রমজীবী মানুষ কেন এসে পৌঁছেছে? কানে পৌঁছে গিয়েছে যে তাদের হয়ে বলনেওয়ালা আসছে এখানে। এই পৌঁছানোর দায়িত্বটা সংগঠন। আচ্ছা, তুফানগঞ্জে তৃণমূলের প্রধানকে টাকা না দেওয়ার খেসারত, দীর্ঘদিনের দখলে থাকা জমির চা বাগান নষ্ট করেছে বন দপ্তর। এটা তো নতুন কিছু নয়। আপনি তৃণমূলের নেতা ক্যাতা যারা আছে, আপনি আপনার একটা বাড়ি বানাবেন, আপনার দলিল, আপনার পর্চা, আপনার কনভার্সন সার্টিফিকেট আছে, আপনি ম্যাপ প্ল্যান পাস করিয়েছেন, তারপর আপনি বাড়ি বানাতে যাবেন, তৃণমূলের নেতাদেরকে ভিক্ষা দিতে হবে, নাহলে আপনার বাড়ি আটকে দেবে। আর ওটা তো অনেক বড় কথা। চা বাগান, যে চা বাগান নিয়ে দিদিমণি অনেক গল্প শোনান, যে চা বাগান নিয়ে অনেক কথা বলে, সেই চা বাগানের চা শ্রমিকরা যে কত দুর্দশার মধ্যে আছে, সেটা যখন না ওদের সাথে গিয়ে কথা বলবেন সে কল্পনা করা যাবে না। আচ্ছা, রথে কেউ পুরী যেতে পারবেন না, মমতার নির্দেশ নেতাদের, গেলে কি দীঘার ধামের মহত্ব কমে যাবে? তখন আমি একটা কথা বলি, প্রথম কথা, এটা সরকার মন্দির মসজিদ করার, ধর্মস্থান করা সরকারের দায়িত্ব নয়। মন্দির মসজিদে কেউ না আক্রমণ করে, মন্দির মসজিদকে যারা মান্যওয়ালা তাদের রুজিরুটি, তারা ধর্মচারণ করছে যারা, তাদেরকে প্রোটেক্ট করা। এবং শুধু তাই নয়, যারা নাস্তিক তারাও তাদের মতামত যদি ঠিকঠাক করে নিয়ে যাবে, তারও সরকারের দায়িত্ব। এই যে পুরীর আদলে এখানে যে জগন্নাথ মন্দির করেছে, আমি এর চরম বিরোধী এই কারণেই। একটা কারণ হচ্ছে সরকার মন্দির মসজিদ তৈরি করতে পারে না, তার এমন বিরোধী। দ্বিতীয় হচ্ছে
4টে ধামের মধ্যে আমার যদি ভুল হয় আমাকে ঠিক করে দেবেন, আমি ঠিক করে দেবো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম হচ্ছে হিন্দু সমাজে পুরীর মন্দির। ওর আদলে যদি পাড়ায় পাড়ায় হয়ে যায় তাহলে এই বিখ্যাত ধাম আর থাকছে না। কেউ যদি কালকে মমতা ব্যানার্জি বলে মুর্শিদাবাদের মুসলমানরা 4 লাখ টাকা খরচ করে হজে যেতে পারছে, সবাই পাচ্ছে না, আমি খুব দুঃখিত, এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, সেটাকে এটা মেনে নেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমি একজন ধর্মগুরু পরিবারের মানুষই বলছি, এই জন্যই আমি ওর বিরোধিতা করছি। উনি ওনার ঘরের টাকা দিয়ে উনি মুখ্যমন্ত্রী ব্যক্তি মমতা ব্যানার্জি হিসাবে মন্দির করতে পারেন, মসজিদ করতে পারেন, তাহলে আলাদা কথা। কিন্তু ওই আদলে করা মানে ওর যে গুরুত্ব, মাহাত্ম, যে লেগেসি, সেটাতে আঘাত হয়েছে। এর জন্য আমি চরম বিরোধী মমতা ব্যানার্জি এই কাজে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আছে। ডোমকল পুরসভায় মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও এখন পর্যন্ত নির্বাচন হয়। বালি পুরসভা দেখুন অনেক কথাই হয়ে পড়ে আছে। এরা তো সহজ কৌশল। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটরটা কে, কার কন্ট্রোলে আছে? কার কন্ট্রোলে? শাসকের কন্ট্রোলে আছে। ও চাই ভোট হলে হারবে, ওই জন্য ভয় করাচ্ছে না। তাহলে এখানে কিন্তু গোষ্ঠীকন্দ লেগে গেছে এই পৌরসভায়। আপনি কোন জায়গায় বাকি আছে সেই জায়গাটা না। গোটা মুর্শিদাবাদ ব্যাপী, বিশেষ করে কদিন আগেই তো, গতকাল পরশু দিন খেয়েছে হাওড়া জেলার পাশের আমার একটা দুম জুড়ে ফাটাফাটি হয়েছে। কোন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই? এটা গোষ্ঠীদ্বন্দ্বটা কিসের জন্য? আমাদের ছেলেদের রেসারিস দিয়ে কে কত কাজ করবো, আর ওদের রেসারিস হচ্ছে কে কত টাকা তুলবো। এই ডোমকল পৌরসভার যারা আছে শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে তারা নিজেদের দুর্নীতি নিজেরাই ফেসবুকে পোস্ট করছে একে অপরের বিরুদ্ধে। এটা তো হবে, পাপ করেছে সৃষ্টিকর্তা, পাপীদেরকে যেমন করে এক্সপোজ করবে।